অভয়বাবু, আমার হাত কেন ধরেছ? ছেড়ে দাও, আমায় যেতে হবে। খালি পেটে তো আমি আপনাকে যেতে দেব না। চলুন বসুন, আগে খাবার খেয়ে তারপরে যেখানে যাবার সেখানে যাবেন। এসব নাটক করার কোনো প্রয়োজন নেই বিন্দিয়া। তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই যেখানে তোমার আমার জন্য চিন্তা করতে হবে। কি করে থাকবে না? জজ ম্যাডাম নিজেই বলেছেন আগামী 6 মাস আমাকে আপনাকে একসাথে থাকতে হবে। আর আমাদের প্রতি সপ্তাহে কথা বলার জন্য ওই ক্যান্সেলরের কাছেও তো যেতে হবে। কাউন্সিলর? হ্যাঁ, ওটাই। আমার এটা বলার মানে যে আগামী 6 মাস পর্যন্ত আমি আপনার স্ত্রী হওয়ার ধর্ম পালন করতে পারি। সম্পর্কটাকে সুযোগ দেওয়ার কথা হয়েছে অভয়বাবু। আমি তোমায় কোনো সুযোগ দিতে পারবো না। সুযোগ শুধু সেই মানুষদেরই দেওয়া যায় যাদের থেকে ভালো কিছু পাওয়ার আশা থাকে। আর তুমি শুধুই সবাইকে কষ্ট দিয়েছো, মিথ্যে অপবাদ দিয়েছো, আর সম্পর্কটাকে খেলায় পরিণত করেছো। আর তুমি কি জানো, সম্পর্ক নিয়ে খেলা শুধু সেই মানুষেরাই করে যাদের কাছে সম্পর্কের কোনো দামই নেই। কথার তীরে যে বিষ মেশানো থাকে না অভয়বাবু, সেটা যদি একবার বেরিয়ে যায় তাহলে আর ফিরিয়ে নেওয়া যায় না। আপনি শত্রুতা করতে চান তো ঠিক আছে, ভালো করে পালন করুন, কিন্তু এটা মনে রাখবেন যদি কখনো সত্যিটা সামনে আসে তখন যেন লজ্জিত না হয়ে যান। আমি সব সহ্য করতে পারি, কিন্তু এটা সহ্য করতে পারবো না যে আপনার চোখ আমার সামনে বা অন্য কারোর সামনে লজ্জায় নিচু হয়ে যায়। বাহ বাহ বিন্দিয়া, তুমি তো পুরোপুরিভাবেই নেতা হয়ে উঠেছ। ব্যাপারগুলোকে এমনভাবে ঘুরিয়ে দাও যে অপরজন ব্যাস ভাবতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু তোমার যে নেতাগিরি, সেটা তুমি তোমার কাছেই রাখো। এই সমস্ত কথার প্রভাব আমার উপর কখনোই পড়তে পারে না। আমার হাত ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমি অভয়ের সঙ্গে তোমার বিয়েটা দিতে চাইনি এই জন্যই যে আমার মনে হয়েছিল যে তোমার কাছে প্রয়োজনের থেকে বেশি বুদ্ধি আছে। কিন্তু তুমি তো ওই গেউ মেয়েটার থেকেও কম বুদ্ধি রাখো। আরে কি দরকার ছিল জাজের সামনে ওই সমস্ত উল্টো পাল্টা কথা বলবার? বরফি আমাকে সমস্তটাই বলেছে তোমার মূর্খামির ব্যাপারে। আমি যা কিছু করেছি না অভয়ের জন্য করেছি। ওখানে বিন্দিয়া খেলা খেলছিল, আর কি ভুলবা করেছি আমি? ওই বিন্দিয়া না জাজের সাথে সেট করে রেখেছিল। আরে যা কিছুই হোক না কেন, আরে জাজের সামনে মুখ খোলবার কি দরকার পড়েছিল? আরে কোন পদের কি ক্ষমতা তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মনে হচ্ছে তোমার সমস্ত বুদ্ধি না ওই হাঁটুতে পড়ে আছে। এই কি দেখছি আমি? ও ইন্সপেক্টর সাহেব, দেখুন, আপনি আমার স্বামী আর মেঘা মাথুরকে এখনো কেন ছাড়েননি? আরে আমার কথা হয়েছে এসিপি অভয়ের সাথে, উনি বলেছেন এই কেসটাই ভুল, আপনি এদের জেলে রাখতে পারবেন না। হ্যাঁ, কিন্তু মিসেস ভরদ্বাজ, আমরা তো এখনো কোনো অর্ডার পাইনি। এখনো অর্ডার দেয়নি? ঠিক আছে, আমি এক্ষুনি আপনার সাথে কথা বলাচ্ছি।
জন্য চিন্তা করছেন আমার জন্য? ঘেন্না করেন তো আমাকে? মুখে অন্য কিছু বলেন আর কাজ অন্য কিছু করেন। তুমি আমার স্ত্রী বলে তোমার জন্য চিন্তা করছি সেটা একদমই নয় বিন্দিয়া। মনুষ্যত্বের খাতিরে চিন্তা করছি। আমি সেরকম মানুষ নই যে কাউকে কষ্ট পেতে দেখে ব্যাস চুপচাপ থাকবো। এইসব বিষয় থেকে আবার এটা ভেবে বসো না যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই সমস্ত ধারণা যত তাড়াতাড়ি মাথা থেকে বের করতে পারবে ততই ভালো হবে। আর হ্যাঁ, হাত জোড়ো করে বিনতি করছি বিন্দিয়া, বাড়িতে আর কোনো নাটক যেন না হয়। হ্যাঁ মা। অভয়, তুই এখনো এনাদেরকে বলিসনি তোর বাবা আর মেঘাকে ছাড়ার জন্য? আমি সেটার জন্য পুলিশ স্টেশনে আসছি মা। তুমি কেন গেছো? আরে বাবা, তোর বাবাকে নিতে। আমি যখন জানতে পারলাম বিন্দিয়ার কারণে আমি ওনার উপর অন্যায় করেছি, এত বড় সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে তখন না খুব আফসোস হলো। যতক্ষণ না উনি জেল থেকে ছাড়া পাচ্ছেন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই এক্ষুনি আয়। তুমি কোনো চিন্তা করো না মা, ওখানে ইন্সপেক্টর প্রতীক বাবু আছেন, ওনাকে একটু ফোনটা দাও প্লিজ। আপনি প্রতীক পান্ডে? হ্যাঁ। এই নিন, কথা বলুন। এসিপি অভয়, হ্যাঁ, কথা বলবে আপনার সাথে। নিন নিন, কথা বলুন। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ইন্সপেক্টর প্রতীক, কান্তিলাল বাবুর বিরুদ্ধে যা কিছু অভিযোগ আছে সমস্তটা মিথ্যে, ওনাকে ছেড়ে দিন। আর হ্যাঁ, মেঘা মাথুরেরও 24 ঘন্টা পূর্ণ হয়েছে, ওনাকেও ছেড়ে দিন। আগে স্যার। থ্যাংক ইউ। কথা হয়ে গেছে? দিন দিন দিন। কনস্টেবল, লক আপ খুলে দাও। হ্যাঁ, ছেড়ে দিন। দাঁড়াও। স্যার। কি করছো? ইনিকে? স্যার, মিস্টার কান্তিলাল ভরদ্বাজকে ছাড়বার অর্ডার পেয়েছি। অর্ডারটা কে দিয়েছে? এসিপি অভয় ভরদ্বাজ। ও যখন এই কেসের ইনচার্জই নয়, তাহলে এই অর্ডারটা কি করে দিতে পারে? এখন এই কেসটা আমার। আপনি কে যে এই কথা বলছেন? আমি এসিপি জয় মিশ্র, এই কেসের ইনভেস্টিগেশন অফিসার। এই কেসের ইনভেস্টিগেশন এখন আমিই করব। আর যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে, মিস্টার কান্তিলালকে ছাড়তে পারবো না আমরা। আরে, আপনাকে এই কেসের দায়িত্ব কে দিয়েছে? আমাকে ডিরেক্টলি সিএম ম্যাডাম পাঠিয়েছে। উনি এই কেসটাকে ভালো করে তদন্ত করতে চান। ইনফ্যাক্ট অভয় ভরদ্বাজকে উনি কেস থেকে বার করেছেন। ম্যাডামকে ছেড়ে দাও, ওনার 24 ঘন্টা হয়ে গেছে। ইয়েস স্যার। কিন্তু মিস্টার কান্তিলাল ভরদ্বাজকে নয়। আর এই কেসের ফাইলগুলো আমাকে হ্যান্ড ওভার করে দাও। দিচ্ছি। হ্যাঁ মা।
কতটা তুমি নিচে নামতে চাও বিন্দিয়া? আমি বাবাকে ছাড়াতে চাইছিলাম আর তুমি আমাকেই এই কেস থেকে সরিয়ে দিলে। তোমার সিএম হওয়ার সুযোগ তুমি এইভাবে নেওয়া শুরু করলে বিন্দিয়া। আরে মুখ্যমন্ত্রী হও বলে কি তুমি যা ইচ্ছে তাই করবে? এতদিন ধরে তুমি আমার বাবাকে বিনা অপরাধে লকআপে বন্ধ করে রেখেছো। আমার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হলে সেও একই কাজ করত। আমি ভয় পাচ্ছিলাম যে আপনি আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমাকে বিশ্বাস করুন অভয় বাবু, আমি যা করছি ঠিক করছি। কি বলতে চাইছোটা কি তুমি? এভাবে নাটক করা, আমার পরিবারকে সকলের সামনে অপমানিত করা তোমার কাছে ঠিক বলে মনে হয় বিন্দিয়া? প্লিজ বিন্দিয়া, এই সব কিছু বন্ধ করে দাও আর এই মুহূর্তে বাবাকে জেল থেকে ছেড়ে দেওয়ার আদেশ দিয়ে দাও। আমাকে ক্ষমা করবেন অভয় বাবু, কিন্তু আমি ওই কাজটা করতে পারবো না। নয়তো লোকে বলবে মুখ্যমন্ত্রী নিজের শ্বশুরের হয়ে কাজ করছে। আপনি কিছু শুনে বুঝে জেনে তারপরে ওনাকে জেলে পাঠিয়েছিলেন না? তাহলে আমি বিনা তদন্তে ওনাকে ছেড়ে কি করে দেব? সমস্ত তদন্ত শুরু হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা করার জন্য বলে দিয়েছি, কিন্তু যতক্ষণ না রিপোর্ট আসছে বাবাকে জেলেই থাকতে হবে। আমি বুঝতে পেরেছি যে তুমি এই খেলাটা কেন খেলছো। তুমি এসব আমাকে পাওয়ার জন্য করছো না। দেখে যাও, আমি তোমার এই ব্যবহারের উত্তর তোমায় অবশ্যই দেব। আরে খুব তো লাফাচ্ছিলে তোমরা, কি হলো? এখন চুপ করে আছো? আরে এইটুকু কাজ করতে পারো না? আরে কতদিন আমাকে এই জেলের মধ্যে পৌঁছতে হবে? আমাকে বের করবার একটা চেষ্টা করবে কি করবে না? আরে কিছু তো বলো, বোবা হয়ে গেলে নাকি তোমরা? কি বলবো বলো তো? আমিও কি তোমাকে জেলের ভেতরে দেখতে চাই? কি করব? ওই বিন্দিয়া সুন্দরী ঠিক সময়ে এমন চাল চালে যে সবকিছুই গন্ডগোল হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে জেল থেকে বাইরে বার করবই। হ্যাঁ, কথা দিলাম। দেখলি অভয়, ও তো বলেছিল যে ওর সিএম পদের সুযোগ নেবে না। এখন দেখলি তো তুই, ও কায়দা করে তোর বাবাকে জেলের ভেতর রেখে দিল। আমাকে কষ্ট দিতে ও সব কিছু করবে বলে দিলাম, দেখে নিস তুই। আমি সব বুঝে গেছি মা। এবার আমি এই সব কিছু আর সহ্য করব না। বিন্দিয়া, বিন্দিয়া, হ্যাঁ অভয় বাবু, আমি তোমার মতো পিছন থেকে ষড়যন্ত্র করতে পারি না বিন্দিয়া। আমি যা কিছু করি বুক ঠুকে করে থাকি।
সেই জন্য আজ এখানে সবার সামনে আমি তোমাকে একটা কথা বলে রাখছি। আমি মেঘাকে বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করতে যাচ্ছি। তাছাড়াও আমাদের তো ডিভোর্স হয়ে যাচ্ছে, আর যদি কোর্ট বলার সত্ত্বেও একসাথে থাকার পরেও তুমি আমার পরিবারকে শুধু বিরক্ত করে যাও, তাহলে আমি তোমার সাথে এক ছাদের তলায় থাকতে চাই না, থাকতে চাই না, থাকতে চাই না। সে কোর্ট চাই বলুক বিন্দিয়া, আমি তোমাকে আর এই বাড়িতে এক মুহূর্ত দেখতে চাই না। মা, আমি কালই মেঘাকে বিয়ে করব। কিন্তু অভয়, তুমি যদি ডিভোর্স না দিয়ে বিয়েটা করো, তখন যদি বিন্দিয়া ষড়যন্ত্র করে তোমাকে জেলে পাঠিয়ে দেয়? আমি এরকম কিচ্ছু করব না। আপনি যা করতে চান করুন, আশীর্বাদের অনুষ্ঠান করতে চান তাই করুন, বিয়ে করতে চান বিয়ে করুন। আমি জজ ম্যাডামকে এসব কিচ্ছু বলবো না। আপনারাও একটু খেয়াল রাখবেন যে এই কথাটা এখান থেকে যেন বাইরে না যায়। আপনারা এটা ভেবে নেবেন না যে আমি হার মেনে নিয়েছি। আমি শুধু এটাই প্রমাণ করতে চাই যে বাড়িতে যা কিছু খারাপ হচ্ছে তার পিছনে আপনার মায়ের ষড়যন্ত্র রয়েছে, আর আমি এটা প্রমাণ করেই ছাড়ব। আমি নির্দোষ প্রমাণিত হওয়ার পর আপনি নিজেই মেঘা দিদির সাথে বিয়ে করতে আর চাইবেন না। আর এটা আমার বিশ্বাস। হ্যালো, কি বলছো কি তুমি? সিএম সাহেবকে মেরে ফেলবো? আরে হ্যাঁ, আরে এটা করাটা খুবই দরকারি এখন, আর এটাই হলো সঠিক সময়। মন দিয়ে আমার কথাটা শোনো। তুমি চিন্তা করো না, একদিকে অভয়ের আশীর্বাদ হবে আর অন্যদিকে সিএম সাহেবকে শেষ করে দেওয়া হবে।
তুমি চিন্তা করো না, একদিকে অভয়ের আশীর্বাদ হবে আর অন্যদিকে সিএম ম্যাডামকে শেষ করে দেওয়া হবে। তারপর তুমি হবেই রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তারপর আমি বিন্দিয়াকেই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক আছে, রাখছি।